আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। তো সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ সার্কুলার আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার নিয়ে আলোচনা করা হয়। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 28 জুলাই 2024। তো চলুন বিস্তারিত দেখে আসা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী গবেষণা ইউনিটের 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দের এত নম্বর স্মারক এবং বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ সিলেট কার্যালয়ের 5 নভেম্বর 2023 খ্রিস্টাব্দের এত নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এবং তার অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 খ্রিস্টাব্দের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে শুধুমাত্র মৌলভী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে একটি টেলিটকের ওয়েবসাইট দেওয়া আছে। এই অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু উল্লেখ আছে। তো এই নিয়ে এখানে আলোচনা করব। তো চলুন বিস্তারিত দেখা যাক। তো এখানে যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীর কাজ কি, এর রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। আপনারা আমার প্লে লিস্ট অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি দিয়ে রাখবো। তো এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এই পদের শূন্যপদের সংখ্যা 60টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হইবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবং দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে বেঞ্চ সহকারী। এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 2টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হইবে। তো আবেদনের শর্তাবলী দেখুন, এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে। তো প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। তো এই সার্কুলারটি আবেদন চলবে আগামী 25 আগস্ট 2024 তারিখের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।